সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে টাইমার এবং রিলের সাহায্যে অটোমেটিকভাবে 1 ঘন্টা মোটর চলবে, 1 ঘন্টা বন্ধ থাকবে, আবার 1 ঘন্টা চলবে, আবার 1 ঘন্টা বন্ধ থাকবে। গত টিভি কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটার কন্ট্রোল ওয়ারিং করা লাগে। তো আমি আগে পাওয়ার ওয়ারিং দিয়ে নিয়েছি, কারণ পাওয়ার ওয়ারিং অত একটা ঝামেলা নয়, এই জন্য পাওয়ার ওয়ারিংটা আমি আগেই করে রাখছি। এখন আমার করার দরকার শুধুমাত্র কন্ট্রোল ওয়ারিং। আমি পাওয়ার ওয়ারিংটা দেখাই। আমি কিন্তু এখন আমার যে পাওয়ারটা দিয়েছি, এখন যদি আমি এটা চাপ দিই, আমার কিন্তু লাইট জ্বলতেছে, যেহেতু আমার পাওয়ার ওয়ারিং ঠিক আছে। এখন শুধুমাত্র আমি কন্ট্রোল ওয়ারিংটা করব। কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য আমি এদিকে দুইটি তার রাখছি, একটি ফেজ, একটি নিউট্রাল। তো আমি সর্বপ্রথম কি করব, আমার যে নিউট্রাল তারটিকে আমি টাইমার, রিলে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আগে কানেকশন করে দিব। তারপর আমি আপনাদেরকে ফেজের কন্ট্রোলটা দেখাইতেছি। তো আমি চলুন আগে নিউট্রালটাকে কানেকশন করে দিই। নিউট্রালটাকে কানেকশন করব আমাদের এই যে টাইমারের 7 নম্বরে, রিলের এই প্রান্তে, আর ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে কানেকশন করে দেব। তো আমি কানেকশন করে দিই। বন্ধুরা, আমার কিন্তু নিউট্রাল কানেকশন করা শেষ। আমি কিন্তু এই যে নিউট্রালটাকে আমার টাইমারের 2 নম্বর টার্মিনালে, কারণ 2 আর 7 কয়েল প্রান্ত, আমি 2 নম্বরে দিয়েছি, রিলের দিয়েছি এই যে এই প্রান্তে, আবার টাইমারের দিয়ে দিয়েছি, আবার একটু তার নিয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে কানেকশন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার ফেজটা কানেকশন করা। ফেজটা যেহেতু আমি আমার এই কন্ট্রোলিংয়ে আমি একটি ওভারলোড রিলে ব্যবহার করেছি, সেহেতু আমার এই ওভারলোড রিলের থেকে কিন্তু আমি মূলত লাইনটি করব। তো প্রথমে আমার এই লাইনটি আছে, এই লাইনটি আমি এখানে এমসিবি ব্যবহার করার দরকার ছিল, যেহেতু আমার কাছে এমসিবি নাই, আমি ডাইরেক্টই কাজ করে দেখাইছি, আপনারা এমসিবি ব্যবহার করে নেবেন। এটাকে আমি এই যে আমাদের ওভারলোডে কিন্তু এই দুইটা পাশ হয়েছে এনসি, আর এই দুইটা পাশ হয়েছে এনও। তো আমরা এনসি ব্যবহার করব। এনসি ব্যবহার করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো আমি কানেক্টরের এই এনসির এক পাশে কানেকশন দিয়ে দিব, আর এই এনসির থেকে একটি লাইন নিব, আরেকটি লাইন নিয়ে আমাদের পাশে যে এনোটি আছে এই এনোটাতে একটি লাইন দিয়ে দিব। যেখানে আমরা তো এখানে একটি টিপ ইন্ডিকেটর ব্যবহার করব, এজন্য আমার এনোতে কিন্তু লাইন দেওয়া লাগবে। তো আমি এনসিআর এনোতে দুটি তার দিয়ে আমি এটাকে লাইন কানেকশন দিয়ে দিলাম। আমি কানেকশন দিয়ে দিলাম প্রথমে এনসিতে, এনসি থেকে কানেকশন করে আরেকটি তার আমি এনোতে দিয়ে দিছি। এখন এনসির যে অপর যেটা মাথাটা আছে, অপর মাথার থেকে আমি একটি তার নিব। তার নিয়ে তারপর আমার এই যে এই স্টপ যে পুশ বাটন সুইচ আছে, স্টপ পুশ বাটন সুইচে কিন্তু ইনকামিং করব। আমি এনসির এক প্রান্তের থেকে আমি একটি তার নেই, নিয়ে নিলাম। এখন এই স্টপ পুশ বাটনের যে এনসি প্রান্ত আছে, এই এনসি প্রান্তে কিন্তু আমি এই তারটি কানেকশন করব, এই করে দিলাম। এখন আরেকটি ছোট টুকরা নিব, টুকরা নিয়ে এই এনসির অপর মাথার থেকে এই টুকরাটি কানেকশন করব, এই কানেকশন করে দিলাম। এখন আমার যে এই স্টার্ট পুশ বাটনের যে এনো আছে, এই এনোর এক পাশে কানেকশন করব। আমরা এনসির স্টপ পুশ বাটনের এনসির থেকে নিয়ে একটি লাইন আমাদের স্টার্ট পুশ বাটনের এনোতে কানেকশন করলাম। এখন আমাদের এই স্টার্ট পুশ বাটনের যে অপর যে মাথাটা আছে, অপর মাথার থেকে আমরা একটি লাইন নিব, একটি তার নিয়ে আমাদের যে রিলে আছে এই রিলেতে কানেকশন করব। তা আমি এনোর স্টার্ট পুশ বাটনের যে এনোর অপর প্রান্তের থেকে একটি তার নিলাম, তার নিয়ে এই যে আমার রিলের যেই কয়েল আছে সেই কয়েলের সাথে লাইন দিব। কয়েলের সাথে লাইন দেওয়ার আগে আমাদের এই যে দুইটি কিন্তু প্রান্ত আছে, এই দুইটি হচ্ছে কমন প্রান্ত। এটা হচ্ছে নর্মালি এনসি, এটা এনও, এটা এনসি, এটা এনও। যেহেতু আমাদের দুটি প্রান্ত কাজে লাগবে, এজন্য আমি এই তারের মাথার সাথে আরো দুটি তার দিয়ে আমি এই দুটি তারের সাথে কিন্তু লুপ দিয়ে দিব, একবারই দিয়ে দিব লুপ, যাতে করে আমার বারবার যেন
এক্সট্রাভাবে যেন আর লুপ না দেওয়া লাগে। আমরা কয়েলে রিলের কয়েলে যে লাইনটা ঢুকবে এই লাইনের থেকেই আমরা দুটি মাথা লুপ করে আমাদের রিলের যে কমন আছে কমনে আমরা দিয়ে দিব। আমি এটা রিলেতে কানেকশন করে দিই আগে কয়েলে। কানেকশন দিয়ে দিলাম। এখন এই দুইটা মাথাকে আমি আলাদা করে রিলের যে কমন প্রান্ত আছে সেই কমন প্রান্তের সাথে কানেকশন করে দিব। কানেকশন করে দিলাম দুটি মাথা। এখন আমাদের এই পাশে যেই এনওএনসি আছে এগুলোর থেকে আমি লাইন আউট করব। তো এই লাইনটা কোথায় নিয়ে আপনারা দেখেন। তো যেহেতু আমাদের এই পুশ বাটনটা চাপ দিলে আমার এই রিলেটা ধরে রাখতে হবে, এই জন্য আমি এই রিলের যে এনো নর্মালি অবস্থায় যে এনো আছে সেই এনোটার থেকে একটি লাইন লেসিং করব। লেসিং করে আমার লাইনটিকে ধরানোর জন্য একটা লেসিং করে আমার এই যে স্টপ আর স্টার্ট পুশ বাটনের যে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনের থেকে একটি তার নিব। তার নিয়ে আমার আগে আমি রিলেতে কানেকশন করি। রিলে রয়েছে এটা হচ্ছে এনসি, এইটা এনো। তো আমি এই পাশের যে কোনো এক পাশের এনোর থেকে বা এনোর থেকে একটি লাইন নিব। লাইন নিয়ে আমাদের স্টার্ট এবং স্টপ পুশ বাটনের যে মাঝখানে যে আমরা লুপটা দিয়েছি এই যে এই লুপের সাথে কিন্তু আমি এটাকে ধরিয়ে দিব। তাতে হবে কি আমি যখন স্টার্ট পুশ বাটন আমরা চাপ দিব, চাপ দিয়ে যখন ছেড়ে দিব তাহলে আমার এই লাইনটা ঘুরে এনোটা এনসি হয়ে আমার রিলেটা কিন্তু ধরে রাখবে, রিলে বন্ধ হবে না। তো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি লাইনটা একটু চালু করি, চালু করে দেখি আমার রিলেটা ধরে রাখি কিনা। আমি চালু করলাম, আমি একটু চালু করে দেখি। এই দেখেন এখন আমি স্টার্ট পুশ বাটনটা চাপ দিছি আর আমার রিলেটা কিন্তু ধরে রাখছে, রিলেটা ছাড়ে না। তো আমি এটা বন্ধ করে দিয়ে বাকি কাজ আগাইতেছি। এখন আমার কাজ হচ্ছে আমার যেই এনসি আছে, সরি নর্মালি অবস্থায় যে আমাদের রিলের যখন আমরা রিলেটাকে চালু করব, চালু করার পরে যে আমরা এনসি টার্মিনালটা পাবো সেই এনসি টার্মিনাল থেকে আমরা একটা লাইন নিব। তো আমার স্টার্ট করার পর যখন রিলেটা চালু হবে, রিলেটা চালু হওয়ার পরে কিন্তু আমার এই প্রান্তে দিয়ে কিন্তু লাইনটা এনসি হবে। আমি এখান থেকে একটি তার নিব, তার নিয়ে তারপর আমাদের যে 2 নম্বর যে রিলে আছে, সরি 2 নম্বর যে টাইমার আছে সেই টাইমারের একটি কমন প্রান্তে দিয়ে ঘুরাবো। এই যে আমাদের 8 আর 1 এই দুইটা হচ্ছে কমন, আমি 8 নম্বরেই ব্যবহার করি। 8 নম্বর ব্যবহার করি দিয়ে 8 নম্বরে দিয়ে আমি ঘুরাইতেছি। এই 8 নম্বরে দিয়ে দিলাম। এখন 8 নম্বর এই যে দ্বিতীয় রিলে টাইমার থেকে যখন আমার এই টাইমারটি বন্ধ থাকবে তখন এই 8 আর এই 5 তখন কিন্তু এনসি থাকবে। আমি এই 5 নম্বর থেকে একটি লাইন নিব। লাইন নিয়ে আমার যে দ্বিতীয় যেই টাইমারটা আছে সেই টাইমারটাকে আমি লাইন দিব। তো আমি 5 থেকে একটি লাইন নেই, 5 নম্বর থেকে দ্বিতীয় রিলে টাইমারের 5 নম্বর থেকে আমি লাইনটা নিয়ে আমার প্রথম যে টাইমার আছে সেই টাইমারে কিন্তু আমি কয়েলে কানেকশন দিব। সাথে সাথে আমি 8 নম্বরে একটি লাইন লেসিং করে দিব। আমি এটার মাথাতে একটি তার জোড়া দিয়ে নেই, কারণ আমার যেহেতু আরেকটি যে প্রথম টাইমারের 8 নম্বর প্রান্তে আমার লাইন লেসিং করা লাগবে, এজন্য এটার মাথার ভিতরে আমি একটি তার দিয়ে দিব। এই তারটি আমি জোড়া দিয়ে আমি 1 নম্বর টাইমারের 7 নম্বর যে টার্মিনালটা আছে সেই টার্মিনালের সাথে আমি কানেকশন দিয়ে দিব।
দিয়ে দিলাম। আর এই যে প্রান্তটা আছে এই প্রান্তটা আমি 8 নম্বর যে টার্মিনাল আছে কমন টার্মিনাল, যে কমন টার্মিনালের সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন এই যে আমার 8 নম্বর থেকে 5 নম্বর রয়েছে এনসি আর হইছে 6 নম্বর রয়েছে এনও। তো আমি যেহেতু প্রথম অবস্থায় আমার টাইমারটা যখন চালু হবে, চালু হওয়া যত সময় পর্যন্ত আমি টাইম দিব, এই টাইম অবস্থায়, এই টাইম চালু করা অবস্থায় কিন্তু আমার মোটরটা চলার কথা। টাইম যত সময় পর্যন্ত আমার কাউন্ট না হচ্ছে, কাউন্ট হওয়ার সাথে সাথে কিন্তু এই মোটরটা বন্ধ হয়ে দ্বিতীয় টাইমারটা ধরার কথা। তো প্রথমে আমি লাইনটা নিব আমার এই যে নর্মাল অবস্থায় যেই এনসি আছে সেই এনসির থেকে একটি লাইন নিব। এনসির থেকে আমি একটি তার নিয়ে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে চালু করাবো। আমি এই যে 5 নম্বর থেকে একটি লাইন নিলাম, লাইন নিয়ে এই যে তারটা আমি আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A1 আছে সেই A1 এ আমি কানেকশন দিয়ে দিব। এটা কানেকশন দিয়ে দিলে যখন আমার এই লাইনটা আমি দিব, রিলেটার অ্যাক্টিভ হবে। রিলেটার অ্যাক্টিভ হওয়ার পরে পরে কিন্তু এই যে আমরা যে তারটা নিছি এই তারটা দ্বিতীয় টাইমারের এনসি দিয়ে ঘুরে আইসা কিন্তু আমার প্রথম টাইমারটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভের ধরেন আমি এখানে 5 মিনিট 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা টাইম দিলাম। এই টাইমটা যত সময় কাউন্ট না হচ্ছে ঠিক তত সময় কিন্তু আমার এই লাইনটা কিন্তু এই 5 নম্বর দিয়ে কিন্তু চলবে। 5 নম্বর দিয়ে ঘুরে কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু স্টার্ট হবে। যখন আমার 5 সেকেন্ড টাইম শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার 5 থেকে সেরে কিন্তু আমার 6 এ কিন্তু লাইন আসবে। এই 6 এর লাইনটা কিন্তু আমি নিয়ে আমার এই দ্বিতীয় যে টাইমারটা আছে দ্বিতীয় টাইমারটা কিন্তু আমি ধরাবো। কারণ 6 এর লাইন দিয়ে দ্বিতীয় টাইমারের কয়েলে আমরা একটা লাইন দিব যাতে করে আমার দ্বিতীয় টাইমারটা অ্যাক্টিভ হয়ে যায়। দ্বিতীয় টাইমারটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ঠিক তত সময় পর্যন্ত কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ থাকবে। আমি এটাকে আমি আমার টাইমারের কয়েলে যে 7 নম্বর প্রান্ত আছে 7 নম্বর প্রান্তে কিন্তু এটা কানেকশন দিয়ে দিলাম। তো আপাতত এখানে এতটুকু পর্যন্ত আমার কানেকশন শেষ। এখন আমি এটাকে টাইমারগুলো লাগিয়ে একটু আপনাদেরকে চালিয়ে দেখাই আসলে আমার কাজটা কি হলো কিনা। তো আমি টাইমারগুলো লাগাইলাম, টাইমারের ভিতরে আমার টাইম আগের থেকে সেট করা আছে। তো আমি লাইনটা দিয়ে স্টার্ট দিলাম। দেখতে পাচ্ছেন আমার প্রথম রিলেটা ধরছে, তারপর টাইমারটা ধরলো। টাইমারে এখানে আমার 10 সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ড পর্যন্ত এই লাইটটা জ্বলবে। যখন 10 সেকেন্ড শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার লাইটটা অফ হয়ে যাবে। সাথে সাথে এটার সাথে সাথে কিন্তু দ্বিতীয় টাইমারটা কিন্তু ধরে বসে। এই টাইমারটা যতক্ষণ পর্যন্ত আমার এই যে 15 সেকেন্ড দেওয়া আছে 15 সেকেন্ড কাউন্ট করবে, কাউন্ট করার পর্যন্ত কিন্তু আমার এই লাইনটা বন্ধ থাকবে। যখন এটা কাউন্ট করা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার পুনরায় আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে। আপনারা দেখেন আমার এখানে 15 সেকেন্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লাইনটা যখন আমার ঘুরে আবার এটার ভিতরে চলে আসলো সাথে সাথে কিন্তু আমার দ্বিতীয় টাইমারটা বন্ধ হয়ে গেছে। তো আমার বর্তমানে কন্ট্রোল ওয়ারিং শেষ। এখন আমার কাজ হচ্ছে আমি এই ওয়ারিংয়ের সাথে আমার যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটারগুলো কানেকশন করব। তো আমি লাইনটা একটু বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদেরকে দেখাইতেছি। তো আমি আমার ইন্ডিকেটারগুলোকে এদিকে রাখি। আমার এখানে একটি বোল মিটার আছে, আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন বোল মিটার। তো আমি বোল মিটারের কানেকশনটা আগে দিই। এই বোল মিটারের কানেকশন করার জন্য এই যে আমার দুইটা ফেজ নিউট্রাল আছে, এই ফেজ নিউট্রালটা সরাসরি আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য আমি দুটি লাইন ইন করেছি, এই দুটি লাইনের সাথে দিয়ে দিব। আমি দিয়ে দিই। আমি বোল মিটারের লাইনটা দিয়ে দিলাম। এখন আমি স্টার্ট যেই ল্যাম্পটা আছে সবুজ ল্যাম্পটা আমি দিব। যখন আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হবে তখন কিন্তু আমার সবুজ ল্যাম্পটা জ্বলার কথা। তখন আমি এই যে সবুজ ল্যাম্পের যে তারটা আছে এই তারটাকে আমি দিয়ে দিব আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যেই A1 এর যে লাইনটা দিয়েছিলাম ফেজ, এই লাইনটার সাথে সবুজ তারের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে দিছি। এখন হচ্ছে আমার অফ কন্ডিশনে আমার লালটা জ্বলার কথা। এই লালের লাইনটা আমি কোথায় দিব? লালের লাইনটা দেওয়ার জন্য আমি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি যে টার্মিনাল আছে নর্মাল অবস্থায় এনসি, সেই এনসি টার্মিনালটা ব্যবহার করব। প্রথমত আমি এই লাইনটাকে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনসিটা আছে এনসির এক পাশেই আমি কানেকশন দিই।
এক পাশে কানেকশন দিয়ে দিলাম। একটি লুপ ওয়্যার নিব, লুপ ওয়্যার নিয়ে এই যে আমার এখানে যে মেইন লাইনটা আইছে, এই প্রথম যে মেইন লাইনটা আইছে এই মেইন লাইনের থেকে একটি লাইনকে আমরা এখান থেকে বার করে আমাদের ম্যাগনেটিক কন্ট্রোলার যে এনসি আছে এনসির অপর প্রান্তে কানেকশন করে দিব। তো আমি এটা করি। আমি এই যে আমার এনসির প্রান্ত থেকে মেইন যে তারটা আনছিলাম, আমি এই যে এখানে দুইটি লাইন দিয়েছিলাম, এখান থেকে একটি লাইন নিয়ে আমি কন্ডাক্টরের এনসি এক পাশে লাইন দিয়েছি, আর অপর পাশের লাইনটা আমি এই যে বাল্বের লাইনটা, এটা হচ্ছে আমার স্টক পুশ বাটনের লাইন, এটার সাথে কানেকশন দিয়ে দিয়েছি। যখন আমার মেইন কন্ডাক্টরটা বন্ধ থাকবে তখন কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর এনসি হয়ে লাইনটা কিন্তু অটোমেটিক জ্বলে থাকবে। যখন কন্ডাক্টর স্টার্ট হবে তখন লাল বাতিটা বন্ধ হয়ে যাবে, আমার সবুজ বাতিটা জ্বলবে। এখন রয়েছে আমার বাকি এই যে টিপ ইন্ডিকেটর যে বাতিটা আছে, হলুদ বাতিটা, এই হলুদ বাতিটা আমরা দেব। আমরা যখন আমাদের এই ওভারলোড রিলেটা টিপ করবে, টিপ করার সাথে সাথে কিন্তু এই যে এনসিটা আছে এই এনসিটা কিন্তু এনো হয়ে যাবে, আর এই যে এনোটা আছে এই এনোটা কিন্তু এনসি হয়ে যাবে। তখন আমাদের এই এনো দিয়ে কিন্তু লাইন পাস হবে। তো আমি এই হলুদ বাতির যে লাইনটা আছে এই লাইনটাকে আমি এনোর সাথে কানেকশন করে দেব। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর ওভারলোডটা যখন আমার টিপ করবে সাথে সাথে কিন্তু আমার হলুদ বাতিটা জ্বলে উঠবে। তো আমার আপাতত সব কালেকশন করা শেষ, এখন আমি এটাকে চালিয়ে দেখার পালা। তো আমি প্রথমে আমার মেন লাইনটা সাপ্লাই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 218 ভোল্ট আমার লাইনে আছে। সাথে সাথে কিন্তু আমার এই যে লাল বাতিটা কিন্তু জ্বলতেছে, এখন কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ। এখন আমি এটাকে স্টার্ট করব। আমার সাপ খেয়ে ওভারলোড টিপ হয়ে গেছে। এই আমি এখন যদি এটাকে স্টার্ট করি, দেখতে পাচ্ছেন আমার লাইন চলতেছে, সবুজ বাতি জ্বলতেছে, লাল বাতি কিন্তু বন্ধ। তো এইভাবেই কিন্তু মূলত আমার সার্কিটের কাজ। এখানে আমার 10 সেকেন্ড চলার পরেই কিন্তু আমার লাইটটি বন্ধ হয়ে যাবে 15 সেকেন্ডের জন্য। আপনার যা সময় লাগে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যা আপনারা টাইমারে সেট করে দেবেন ঠিক তাই আপনাদের মোটরে কাজ করবে। টাইমারে ঠিক তাই কাউন্ট করার পরে মোটর এই সময় পর্যন্ত চলবে। আবার যত সময় পর্যন্ত লুজ করে দেবেন ঠিক ওই টাইমে এসে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের কানেকশন। যদি আপনারা কানেকশনটা যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।